Hello everyone, Assalamualaikum. It's me Isra Jahan Tamanna and welcome to my another vlog video. তো গাইস আজকে আমি পিঠা বানাবো। তো কি পিঠা বানাই ওইটাই আপনাদের সাথে A to Z শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন ব্লগটা শুরু করি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে ননস্টিকের সেটটা দেখতে পারতেছেন, তো এটা আমি আনছি হচ্ছে অনলাইন থেকে। আমার প্রথম ইচ্ছা ছিল যে এটা আমি রেখে দিব আমার ছেলের বউয়ের জন্য। তারপর অনেকেই বলে যে ছেলের বউ যখন আসবে তখন নাকি আরও অনেক কিছু বের হবে, নতুন নতুন ডিজাইন। তারপর আমার এটা নাকি পুরান লাগবে, যার জন্য আমি এটা আজকে চিন্তা করলাম এটাতে হচ্ছে আমি রান্না করব। তো সরি পিঠা বানাবো। তো কী পিঠা বানাই ওইটাই আপনারা দেখতে থাকেন। পলিথিন সরাই নেই, তো যেইভাবে ছিল ওইভাবে হচ্ছে রেখে দিচ্ছি, জাস্ট হচ্ছে দেখা। তো এখন হচ্ছে এটা আমি বের করবো। আর আমি যখন এই সেটটা নেই তখন আমাকে হচ্ছে এগুলা ফ্রি দেয়। এই মাজনি 4টা ফ্রি দিছিল আর 2টা চামচ ফ্রি দিছিল। জি, আর আমি যেহেতু আমাদের বাসায় না, আমি যেহেতু এখানে, তো আমাকে হেল্প করার মতো ওইরকম কেউ নাই। এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে তো দাও, আমি হচ্ছে নারকেল গুঁড়া কুড়াই দিই, তুমি ওই দিকে হচ্ছে ওই সব কাজ করো। তো ও কিন্তু আমার অনেক কাজে অনেক রকম হেল্প করে, আপনারা হচ্ছে অনেক ভিডিওতেই দেখতে পারেন। তো যাই হোক, এখন কথা বাদ দিয়ে আসেন রান্নার দিকে চলে যাই। এখানে আমি হচ্ছে আজকে পাটিসাপটা বানাবো, যদি সম্ভব হয় তাহলে হচ্ছে রাতে ভাপা পিঠাও বানাবো, যদি না পারি তাহলে হচ্ছে কালকে সকালে করব। তো এখন হচ্ছে আমি পাটিসাপটার খিরসা বানানোর জন্য আর কি দুধটা জাল করতেছি, তো দেখতে থাকেন। দুধটা এমন কেন হইলে আমি এটাই বুঝতে পারলাম না। বসানোর পরে আমি আর নাড়াচাড়া দিইনি, তারপরে যখন নাড়া দিয়েছি দেন দেখি এরকম হয়ে গেছে। এটা কিসের জন্য হয়েছে এটাই বুঝতে পারতেছি না। তো দেখা যাক খিরসাটা কি ঠিক মতো হয় কি না। যদি না হয় তাহলে তো আমার দুধটুক সবটুকুই জ্বলে গেল। তো এইখানে হচ্ছে দুধের মধ্যে আমি নারকেল আর মিষ্টিটা অ্যাড করে দিছি। তো দেখেন খিরসার কালারটা কত সুন্দর আসছে। আর এখানে হচ্ছে আমি হালকা একটু চালের গুঁড়া দিব, দেন হচ্ছে পারফেক্ট একটা খিরসা হয়ে যাবে আমার যতটুকু মনে হয়। তো আপনারা দেখতে থাকেন। আর এখানে হচ্ছে আমার যে গোলাটা ওইটা রেডি করে ফেলছি। তো গাইস এখন হচ্ছে আমি চুলাটা জ্বালাই দিছি আর প্যানটা গরম হোক, দেন হচ্ছে আমি পিঠাটা বানাবো আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিঠাটা বানাই। তো এই দেখেন এটা এরকম পাতলা করতে হয়, কি আরও পাতলা করতে হয় এটা আমি জানি না। তো ফার্স্টে একটা দিয়া দেখি কেমন, যদি আরও পাতলা করা লাগে তারপর পাতলা করবো আর কি। তেল আর গাইস আমি এইভাবে তেল দিতেছি দেখা আমার কেউ কিপটা মনে করেন না, কিন্তু যদি আমি ওইভাবে তেল দিই তাহলে আমার মনে হয় তেলটা একটু বেশি পড়ে যাবে। তেল পড়লে ওইভাবে আমার মনে হয় না খেতে এতটা ভালো লাগবে, যার জন্য আর কি এইভাবে দিলাম। তো এই তো এখন হচ্ছে পিঠা বানানো হইতেছে, তো দেখেন কীরকম পারফেক্ট হয়। তো আমি ফার্স্টে একটা বানাইছিলাম, ওইটা সুন্দর হয় নাই। দেন হচ্ছে ভাবি আসে, তো ভাবি বলতেছে তো আপনি ওইদিকে যান আমি বানাই। তো এই তো আর কি, এই তো এখানে একটা আর এইখানে আরেকটা। তো এই তো আর কি। আর আমি বুঝি না, আমি যখন ভিডিও করব চিন্তা করে কোনো কিছু করি তখন কেন আমার কোনো কিছু পারফেক্ট হয় না। এটা আমার কোন ধরনের সমস্যা, এটাকে আমি এটা কি শুধু আমার সাথে হয় নাকি অন্যান্য আপুদের সাথে হয়? দয়া করে যদি কারো আমার এই ভিডিওটা চোখের সামনে পড়ে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো গাইস এতক্ষণ হচ্ছে আড্ডা দিতেছিলাম, যার জন্য মনে ছিল না যে আমি যে ব্লগ করতেছি। তারপর আমার মাথার মধ্যে আসলো আমি তো ব্লগ করতেছি, তো কেননা ভিডিও করে ফেলি। তো এই তো আমি এখানে হচ্ছে আবার ভাপা পিঠা বানাবো, এই জন্য হচ্ছে চালের গুঁড়োটা করে নিছি। আর এখানে হচ্ছে সব কিছু একদম রেডি করে নিছি। তো দেখা হবে ভাপা পিঠা যখন বানাই তখন। আর আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ভিডিওতে মানে A to Z দেখানোর চেষ্টা করব, কিন্তু আমার কাছে স্ট্যান্ড নাই আর কেউ আমাকে ওইভাবে ভিডিও করে দিতেছে না, যার জন্য আমি আর পারতেছি না।
তো যাই হোক, যতটুকু পারতেছি এতটুকু দেখানোর চেষ্টা করতেছি। আর গাইস, একটা মজার ব্যাপার হইতেছে কি, আমার হাতের অবস্থা খুব খারাপ। মজার ব্যাপার হইতেছে যে এইটা আমি হচ্ছে আজকে রাইস কুকারে পিঠা বানাবো। তো কিভাবে বানাই ওইটাই আপনাদেরকে দেখাবো। আর আমি আজকে যে পিঠাটা বানাবো ওইটা আমি হচ্ছে একটা ভিডিওতে দেখছি, তো জানি না ওই রকম পারফেক্ট হবে কিনা, তবে আমি চেষ্টা করবো ওই রকম করে করার জন্য। হচ্ছে আমি এই গুঁড়াটা দিছি, দেন একটা লেয়ার করার জন্য। তারপর আমি এটাতে হচ্ছে গুড় দিছি পরিমাণ মতো। এখন হচ্ছে নারকেল দিয়ে দিতেছি, তারপর আবার একটু গুড় দিয়ে নিব। তার কারণ হয়েছে এগুলো যেন একটু কীরকম ওই রকম মিষ্টি টাইপের না। এখন আর অল্প একটু নারকেল দিয়ে দেব। এভাবে আমি হচ্ছে 2টা বা 3টা লেয়ার করব, তো দেখতে থাকেন। তো গাইস, এখানে আমি হচ্ছে 3টা না 4টা জানি লেয়ার দিয়েছি। আর আমি ওইভাবে সবটা দেখাই নেই, তা আগেই তো বলছি আমার ভিডিও করতে একটা প্রবলেম হয়, যার জন্য। তো পিঠাটা বানানো শেষ হলে তারপর আমি আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাইতেছি। তো গাইস, এইখানে আমার পানিটা গরম হয়ে গেছে, আর এখন আমি ওই পিঠাটা দিয়ে দিব। তো গাইস, এখন হচ্ছে আমি পিঠাটা বসাই দিছি, দেখি কতক্ষণ লাগে। তো গাইস, যেদিন আমি নর্মালি রান্না করি, মানে ভিডিও করবো না এরকম কোনো প্রিপারেশন ছাড়া, তাহলে হচ্ছে আমি সবটা একদম গুছিয়ে ফেলতে পারি। কিন্তু যেই দিন আমি ভিডিও করি ওই দিন আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। মানে ভিডিও করার শেষে আমি ভিডিও তো করি মাত্র 2 মিনিট বা 3 মিনিট, সর্বোচ্চ গেলে 4 মিনিটের ভিডিও করি। তো এরপরে যে আমার কতটুকু কাজ করা লাগে এটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। আর ইবান তো আছেই আমাকে জ্বালানোর জন্য। তো এখন আমি হচ্ছে পিঠাটা বসাই দিছি, আর এই ফাঁকে হচ্ছে আমি সব কাজগুলো গুছিয়ে নিব। তো আমি আপনাদেরকে দেখাই যে কীরকম একটা অবস্থা হয়ে আছে। তো দেখেন, আজকে হচ্ছে ব্লেন্ডারের মধ্যে আমি হচ্ছে চাল গুঁড়া করছি, তো এই দেখে হচ্ছে এরকম অবস্থা হয়ে আছে। আর এটার ভিতরে তো রাইস কুকার ছিল, এটা বের করছি। আর এখানে হচ্ছে আমি তো আপনার ভিডিওর প্রথমেই দেখাইছি, এটা আমার খুব শখের একটা জিনিস ছিল। তো যাই হোক, আজকে ফাইনালি রান্না করেই ফেললাম। আর এইদিকে হচ্ছে পিঠা বানানোর শেষে একটু নারিকেল প্লাস হচ্ছে গুড়, মানে একটু না অনেকটুকুই বাড়ছে, তো এগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখবো। দেন হচ্ছে আমি আবার আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস, এইটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। তো প্রথমবার ট্রাই করছি, কেমন হয় না হয় এটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, যেরকম হয় না কেন, তো এখন তো আর কিছু করার নাই। গাইস, আজকে যেহেতু আমি ভয়েস দিয়ে ভিডিও করতেছি, তা আমার ভয়েসে হচ্ছে কোনো রকম ভুল হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না, আমি যেরকম পারছি ওই রকম করার চেষ্টা করছি। তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমার ভিডিওতে অনেক অনেক বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, যাতে সবাই আমাকে দেখতে পারে। তো এই তো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।